হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি তালমার রোমিও জুলিয়েট এই ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো। জাস্ট আমি দেখে উঠলাম, আমার কিন্তু তালমার রোমিও জুলিয়েট দারুণ লেগেছে, যেটা হইচই ওটিটি প্ল্যাটফর্মে 15 নভেম্বর 2024 রিলিজ হয়েছে। তো এবার আমি যদি বলি কেমন লাগলো, 3 ঘন্টায় 21 মিনিট প্লাস এই সিরিজটা ডিউরেশন। এই টাইমটা ইনভেস্ট করে তবেই আপনাকে দেখতে হবে। ডিরেক্টেড বাই অর্পণ ঘোড়াই এবং ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্বে রয়েছে আমাদের সবার প্রিয় অনির্বাণ ভট্টাচার্য। এই ওয়েব সিরিজের লিড কাস্টে দেবদত্ত রাহা, হিয়া রয়, অনির্বাণ ভট্টাচার্য, উজান চ্যাটার্জি, জয়দীপ মুখার্জি, কমলেশ্বর মুখার্জি, পায়েল দে, অনুজয় ছাড়া আরও অনেকে রয়েছে। এবং এই যে সাপোর্টিং যে কাস্ট যারা রয়েছে সেটা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তারা কিন্তু যথেষ্ট ভালো অভিনয় করেছে। কিন্তু মেইন লিড কাস্টে যারা রয়েছে তাদের অ্যাক্টিং কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, অন অ্যাভারেজ লেগেছে। তা কেমন হলো দেখুন, এটা শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট থেকে অ্যাডপ্ট করে যে নেওয়া হয়েছে সেটা বলাই বাহুল্য। এবং রোমিও জুলিয়েট থেকে আহ, মানে শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট থেকে অ্যাডাপ্ট করে এর আগে প্রচুর প্রচুর কাজ হয়েছে। তো এরকমই একটা ফ্রেশ একটা কাজ হইচইতে কিন্তু চলে এসছে। আপনারা হইচই যদি সাবস্ক্রিপশন না নিয়ে থাকেন তাহলে অলরেডি নিয়ে নিন এবং কাজটা দেখুন। এখানে কিছু কিছু জায়গা বিলো অ্যাভারেজ লেগেছে, কিন্তু তারপর আমি বলবো যেভাবে এন্ডিংটা হয়েছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ। এবং এই যে অনির্বাণ ভট্টাচার্যের যে ক্যারেক্টারটা, মুস্তাকের যে ক্যারেক্টারটা, তার সাথে এমনই একটা ক্যারেক্টার মানে জুড়ে থাকে যেটা কিন্তু আপনি দেখলে পরে রীতিমতো চমকে যাবেন। তার কাছে মাঝে মাঝে একটা ফোন আসে, জান বলে সে সেভ করে থাকে, সেভ করে রাখে সে। সেই ক্যারেক্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। সে কিন্তু অ্যাকচুয়ালি ইনফর্মারে কাজ করে মুস্তাককে। তো এখানে কিন্তু মজুমদার ভার্সেস মানে তার এই মুস্তাকের যে পরিবার, তাদের পরিবারের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব থাকে। এই দ্বন্দ্বটার উপর বেস করেই কিন্তু পুরোপুরিভাবে স্টোরিটা দাঁড়িয়ে। এখানে রানা এবং জাহানারা দুটো লিড কাস্টে যারা রয়েছে তাদের অ্যাক্টিং আমার মোটামুটি লেগেছে। রানার সাথে জাহানারার যে প্রেম হয়, এই প্রেমটাকেই কিন্তু অ্যাকচুয়ালি দুটো পরিবার মেনে নিতে পারে না। এবং তারপর কি হয় না হয় সেই জিনিসগুলো জানতে হলে অবশ্যই আপনাদের এই সিরিজটা দেখতে হবে। এই সিরিজটা কিন্তু মাস্ট মাস্ট ওয়াচ আমি বলবো না, কিন্তু আমি বলবো যে আপনারা কিন্তু এই সিরিজটা চাইলে দেখতে পারেন, বেশ ভালো। এবং মন্দারের পর কিন্তু ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্বে কিন্তু আবার অনির্বাণ ভট্টাচার্যকে আমরা দেখতে পেয়েছি। এবং তার অ্যাক্টিং মারাত্মক রকমের। সে যখন কথাটা বলে রিল্যাক্স, ফুল বডি রিল্যাক্স, সেই যে রিল্যাক্স কথাটা যেভাবে বলে তখন কিন্তু দুর্দান্ত লাগে। এবং এখানে কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজটা একটু ভিন্ন টাইপের, যেহেতু অন্য জায়গায় শ্যুট করা হয়েছে, একটা অন্য জায়গার একটা ল্যাঙ্গুয়েজ। কিছু হয়তোবা আপনাদের বুঝতে একটু একটু অসুবিধা হতে পারে, কিন্তু আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে, কারণ ল্যাঙ্গুয়েজটা মোটামুটি আপনারা ধরে নিতে পারবেন। এবং আপনারা প্লিজ হেডফোন ইউজ করে শুনবেন, কোনো বাচ্চাদের সামনে আপনারা এই সিরিজটা দেখবেন না। এটা একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি এই কারণেই, কারণ এই সিরিজের মধ্যে প্রচুর কিন্তু কিস্তি কাস্তা রয়েছে। প্রথম থেকে শেষ অবধি প্রচুর রয়েছে। অনির্বাণ ভট্টাচার্যের মুখে প্রায় প্রত্যেকটা সিনেই প্রায় সে গালাগালি করেছে। অতএব সে নয়, অন্যান্য ক্যারেক্টারগুলোও করেছে। অতএব আপনারা যদি খুব ভালো হেডফোন কানে লাগিয়ে যদি আপনারা সিরিজটা দেখেন তাহলে কিন্তু খুব বেটার বেটার হবে। তা আমিও অ্যাটলিস্ট সেই জিনিসটাই করেছি। এবং এখানে জয়দীপ মুখার্জি তার যে ক্যারেক্টারটা রয়েছে, সে যতটুকু সময় স্ক্রিনে এসছে রীতিমতো ফাটিয়ে দিয়েছে। কমলেশ্বর মুখার্জিরও স্ক্রিন প্রেজেন্স খুব কম, কিন্তু তারপরও তার অ্যাক্টিংও বেশ ভালো। ডিরেক্টররা যখন অ্যাক্টিং করে তখন না কোথাও গিয়ে একটু অন্যরকম মনে হয়, কিন্তু যদি তাদের অ্যাক্টিং যদি খুব ভালো হয় তখন কিন্তু আমি বলবো যে তাদের যে অ্যাক্টিং সুলভ, তাদের যে অ্যাক্টিং যে সত্তাটা সেটা কিন্তু যে বেরিয়ে পড়ে। এবং এখানে কিন্তু দুজনেই পাল্লা দিয়ে অভিনয় করেছে। এখানে কমলেশ্বর ভার্সেস জয়দীপের যে তাদের দুটো পরিবারের মধ্যে যে দ্বন্দ্ব, সেই জিনিসটাকে খুব সুন্দর দেখানো হয়েছে। এখানে উজান যতটুকু সময় অ্যাক্টিং করেছে খুব খুব ভালো। এখানে উজানের যে ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারটা একটা আহ, একটা প্রবলেম এসে দাঁড়ায়। আমি এটা এখানে স্পয়লার দিতে চাইছি না, কিন্তু তারপরেও বলবো যেভাবে উজান এখানে অভিনয় করেছে মারাত্মক লেভেলের অভিনয় করেছে। কিন্তু মেইন যে ক্যারেক্টার, যে রানার ক্যারেক্টারটা অভিনয় করেছে দেবদত্ত রাহা, তার এখানে বিশেষ কিছু করার ছিল না। এই কারণেই, কারণ আহ, তাকে অ্যাকচুয়ালি লিড কাস্টে সে ছিল বটে, কিন্তু তার অ্যাক্টিং মানে আমার খুব একটা ভালো লাগেনি। তার ডায়লগ ডেলিভারিও আমার খুব একটা ভালো লাগেনি, যদিও তার ডায়লগসে
যে খুব একটা বেশি ছিল সেটা নয়, সেই তুলনায় এখানে হিয়া রায় মানে জাহানার যে ক্যারেক্টারটা সেটা একটু আমার বেটার লেগেছে, কিন্তু তারপরেও আমি বলবো বিলো অ্যাভারেজ তাদের অ্যাক্টিং। দুটো মেইন লিড কাস্টে যারা রয়েছে তাদেরকে দিয়ে আরও আরও কিন্তু ভালো অভিনয় করা যেত, কিন্তু এখানে কিন্তু সেই জিনিসটা হয়নি। আর একটু হলে আমার মনে হয় জিনিসটা ভালো হতো। এখানে ডিওপির দায়িত্বে রয়েছে সৌমিক হালদার, যথেষ্ট ভালো। এখানে পাহাড়ের বেশ কিছু সিনস রয়েছে, গ্রামের যে সিনসগুলোকে এখানে যেভাবে তুলে ধরেছে ডিওপির কাজ কিন্তু আমার এখানে বেশ বেশ ভালো লেগেছে। এছাড়া স্ক্রিন প্লে এবং ডায়লগ লিখেছে দুর্বল শর্মা। দুর্বল শর্মা নিজেও কিন্তু এই সিরিজে তিনি অভিনয় করেছেন। স্ক্রিন প্লে যথেষ্ট ভালো, স্টোরি তো ভালো, এ নিয়ে কোনো কথাই হবে না। স্ক্রিন প্লেটা যেভাবে সাজানো হয়েছে সেটাও ভালো। একটু লেন্দি মনে হয়েছে কোথাও গিয়ে, কিন্তু তারপর আপনার কিন্তু কীভাবে যে টাইমটা কেটে যাবে সেটা আপনি বুঝেই উঠতে পারবেন না। ছটা এপিসোড রয়েছে, আর ডায়লগও বেশ সুন্দরভাবে লেখা হয়েছে। এছাড়া এডিটের দায়িত্বে রয়েছে সংলাপ ভৌমিক, যথেষ্ট ভালো তিনি এখানে এডিট করেছে। এমন খুব একটা বারবরন্ত নয়, এটা ঠিক হয়তো বা এটাকে 3 ঘন্টা শেষ করাই যেত, 20-22 মিনিট হয়তো বা একটু বেশি আমার মনে হয়েছে। এটাকে সিরিজটাকে 3 ঘন্টা শেষ করাই যেত। তা সিজন 2টা যদি আসে, যদি আসবে তো বটেই, কারণ এটা যেহেতু সিজন 1, তা সিজন 2টাকে তারা কীভাবে প্রেজেন্ট করবে সেটাই এবার দেখার। এবং মিউজিক বা বিজিএমের দায়িত্ব রয়েছে শুভদীপ গুহ এবং দেবরাজ ভট্টাচার্য। বিজিএমও বেশ ভালো, মিউজিক বেশ ভালো, এবং সবথেকে বড় প্লাস পয়েন্ট যেটা সেটা হলো এই সিরিজে বেশ কিছু গান রয়েছে। গানগুলো কিন্তু আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে, যেভাবে গানগুলোকে নেওয়া হয়েছে এবং যেভাবে গানগুলোকে বসানো হয়েছে, খুব সুন্দর গানগুলোর প্লেসমেন্ট হয়েছে, যার জন্য গানগুলো কিন্তু আপনার শুনতে এবং দেখতেও বেশ ভালো লাগবে। এবং এখানে প্রপস থেকে শুরু করে ড্রেস ডিজাইনার থেকে শুরু করে আর্ট ডিরেকশন থেকে শুরু করে প্রত্যেকটা কাজই কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে। কিছু কিছু জায়গা যেমন বোকা বোকা লেগেছে, যেমন এখানে একটা ফুটবলের একটা প্রতিযোগিতা হয়, সেটা অ্যাটলিস্ট না দেখালেই পারতো। সেটা মানে কোনো ভ্যালু নেই, কিছু কিছু জিনিস রয়েছে সেগুলো কোনো ভ্যালু নেই, কিন্তু তারপরেও আমি বলবো যেভাবে সিরিজটাকে সাজানো হয়েছে সেটা কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে। তো এই ছিল আমার তালমার রোমিও জুলিয়েট সিরিজের রিভিউ। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল টাটা।